আমার দুটো প্রশ্ন। আমরা মুসলিম জাতি হিসাবে ঐতিহ্যগত ভাবে দীর্ঘদিন ধরে মিলাদ পড়ে আসছি, তাই না? বিশেষ করে নামাজের শেষে আমরা মিলাদ পড়ি অথবা কোনো উপলক্ষ করে মিলাদ পড়ি। কিন্তু ইদানিং কেউ কেউ মতবাদ দিচ্ছে যে মিলাদ পড়াটা নাকি জায়েজ না, বা মিলাদ অনেকে বলে থাকে। আসলে এটা কতটুকু কি কোরআন হাদিসে উল্লেখ আছে কিনা? হ্যাঁ, আরেকটা হলো অনেকে বলে থাকে যে মাদক দ্রব্য আমাদের ইসলামে নিষেধ করেছে, হারাম করেছে, কিন্তু ধূমপানকে কেউ কেউ বলে যে এটা হারাম না। আসলে জিনিসটা কি? এটাই আমার প্রশ্ন। জি জি, আপনি খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। উনি বলছেন যে এটা আসলে আমাদের সামাজিক বাস্তবতা, দীর্ঘদিন ধরে আমরা ধর্মীয় অনুভূতি থেকে তোমার মিলাদটা পড়ছি, তো এখন আবার বলা হচ্ছে যে মিলাদ পড়াটা ঠিক নয়, দরুদ পড়াটা ঠিক। জি, কি বলবেন? এই ভাইয়ের কথার মধ্যে আমি কয়েকটি কথা বলবো। প্রথম কথা হচ্ছে, তিনি বলেছেন যে ধর্মীয় ঐতিহ্য হিসেবে আমরা করে আসছি। না, ধর্মীয় ঐতিহ্য হিসেবে এই কাজগুলো করা হয়নি, বরং ধর্মের নামে এই কাজগুলো করা হয়েছে। মানে কথাটা খুব মানে যদিও শুনতে একটু অন্যরকম মনে হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে ধর্মের নামে এগুলো করা হয়েছে, কিন্তু ধর্মীয় ঐতিহ্য হিসেবে এগুলো আমরা করিনি। কিছু আবেগ সেখানে আমাদের সৃষ্টি করা হয়েছে। সে আবেগগুলো হয়তো একদল ভাই বা একদল গ্রুপ, মানে একদল লোক মনে করেছে যে হয়তো এগুলো সওয়াবের কাজ। আমি তাদেরকে ব্লেম করতে চাই না এবং তাদের প্রতি আমার কোনো আক্রোশ নেই। এখানে একটি বিষয় বলা দরকার, সামাজিক যে প্রশ্নটায় এই প্রশ্ন উত্থাপিত হয়েছে, তখন দেখা যায় এদেশের যে আপনার একটা সাংস্কৃতিক রাজনৈতিক পরিবেশ, দেখা গেছে যে প্রতিপক্ষ অনেকে সারা বছরে অনেক পার্বণ অনেক কিছু হয়, তো মুসলিম সম্প্রদায়ের কিশোররা যুবকরা ওখানে চলে যায়। সেই সময়ের প্রেক্ষাপটে অনেকে মনে করেছে আমাদের কিছু হওয়া দরকার যাতে ওখানে না যায়, তখন তারা কিছু অনুষ্ঠান করলেন, মিলাদ করলেন, যত এটা তখনকার একটা সামাজিক সাংস্কৃতিক যুদ্ধের মতো ছিল, একটা প্রেক্ষাপটে করা হয়েছিল সেটা। যাই হোক, মানে এটা একটা ব্যাখ্যা, মানে কিন্তু মূল কথা যেটা বলতেছিলাম সেটি হচ্ছে যে আসলেই মানে এটি একদল লোক মানে এই কাজগুলো যে যারা প্রচলন করেছেন, তারা হয়তো মনে করেছেন যে এগুলো সওয়াবের কাজ, ভালো কাজ, এগুলোর মাধ্যমে আমরা মানে মানুষদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করতে পারবো। তবে একথা সত্য যে কিছু অনুরাগ এর মাধ্যমে তৈরি হয়ে থাকে, কিছু আবেগ এর মাধ্যমে তৈরি হয়ে থাকে, কিন্তু সকল আবেগ ইসলাম এলাউ করে না। মানে শুধু আবেগ দিয়ে ইসলামের কোনো বিধান আমরা পালন করব না। ইসলামের বিধানের জন্য আবেগ যেমনিভাবে প্রয়োজন, তেমনিভাবে একটি গুরুত্বপূর্ণ ইসলামের নির্দেশনা রয়েছে, সেটা হচ্ছে মূল বিষয়, সেটা হলো সুন্নাহর অনুসরণ। যদি কোনো ইবাদতের মধ্যে সুন্নাহর অনুসরণ না থাকে, তাহলে সেটা আপনি যতই আবেগ দিয়ে করুন না কেন, সেখানে যতই আপনার মানে নিষ্ঠা থাকুক না, আন্তরিকতা থাকুক না কেন, সেখানে সেটি আপনার গ্রহণযোগ্য হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ভ্যালু হবে না, কোনো মূল্য হবে না। এই জন্য ইবাদত করতে হবে মানে রাসূলের সুন্নাহর পদ্ধতি। এরপরে দ্বিতীয় আপনার পয়েন্টে আসতেছি, সেটি হলো এই মতবাদ কেউ দিচ্ছে না। এটি একেবারে ইসলামের প্রথম বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে দ্বীনের মধ্যে যে বিষয়গুলো আমি অনুমোদন দিয়ে যাইনি, দ্বীনের ইবাদত হিসেবে সেই বিষয় যদি কেউ ইবাদত হিসেবে আবিষ্কার করে, তৈরি করে, নতুনভাবে উদ্ভাবন করে, সেগুলো প্রত্যাখ্যাত, সেগুলো গ্রহণযোগ্য নয়, তোমরা সেগুলো গ্রহণ করবে না, সেগুলো হচ্ছে বিদআত। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জানিয়ে দিয়ে গেছেন। সুতরাং এই বিষয়গুলো যদি আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না, সাহাবীরা করেছেন না, সাহাবীদের পরবর্তী সময় তাবিঈরা করেছেন না, আইম্মাতুল ইজতিহাদ যারা আছেন তারা করেছেন না, তারাও করেননি। সুতরাং বোঝা যাচ্ছে যে এটি মূলত ইসলামী শরীয়তের মধ্যে এর স্ট্যাটাস কি, এটা আমাদের কাছে স্পষ্ট। এটা কখন উৎপত্তি হলো, এটা কখন শুরু হলো? প্রায় মানে বিশেষ করে আহলুস সুন্নাহ অনুসরণ করেছে প্রায় 650 হিজরি, 650 মানে শতাব্দীর দিকে, মানে বর্ষে, প্রায় মানে 7ম শতাব্দীর মাঝামাঝি সময়ে আহলুস সুন্নাহ এটাকে অনুসরণ করেছে। এর আগে মানে 4র্থ শতাব্দীর দিকে শুধুমাত্র সর্বপ্রথম মানে শিয়া দৃষ্টিভঙ্গি যারা পোষণ করে থাকে তাদের মধ্যে এটার বিরাজ করতো। মুসলমানরা অথবা সুন্নাহর অনুসারীরা আদৌ এর সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতো না। যাই হোক, এটার ইতিহাস অনেক দীর্ঘ, একটি মানে হয়তো এই আলোচনার মধ্যে সম্ভব নয়। এরপরে আমি যে বিষয়টি বলতেছিলাম সেটা হলো এই, তবে এখানে সব বিষয় গর্হিত নয়, এটাও খুব ইম্পর্টেন্ট বিষয়। আবার বিভ্রান্তিও তৈরি হতে পারে। সেই বিভ্রান্তি হচ্ছে এই যে এটি কিন্তু শুরু হয়েছে, এর মানে যাত্রা হয়েছে যে পথ দিয়ে, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের উপর। কিন্তু দরুদ ইসলামী শরীয়তের মধ্যে মৌলিক ইবাদত, শুধু মৌলিক ইবাদত নয়, বরং এই ইবাদতের ফজিলত অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যারা দরুদ বেশি পড়বে, কিয়ামতের দিন তারা সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাভ করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার অবস্থান নিতে পারবে।
এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এবং সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং মানে দরুদের দ্বার দিয়ে এটা প্রবেশ করার কারণে অনেকে মনে করে থাকে যে এটা মনে হয় দরুদ। না, দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, দরুদের পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। দরুদ কিভাবে আমরা পড়বো সেটা আমরা জানি, সেটা ইসলামের মধ্যে একেবারে স্পষ্ট। সাহাবীরা দরুদ কিভাবে পড়েছেন সেটাও আমাদের কাছে স্পষ্ট। তাই দরুদের সাথে এই যে ঘটা করে যে আনুষ্ঠানিকতা করা হয় থাকে, এর এর দূরত্ব রয়েছে, এর অনেক দূরত্ব রয়েছে। সেই দূরত্বগুলো আপনারা বিভিন্ন বইয়ের মধ্যে রয়েছে, বিস্তারিত একটু জেনে নিলে মানে আমরা আজকের মানে এই আলোচনার মধ্যে মূলত এটা সম্ভব নয় প্রশ্নোত্তর প্রোগ্রামের মধ্যে। তবে মানে দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। মূলত এই মিলাদ নামে যে আনুষ্ঠানিকতা চালু হয়েছে এটি অনেক পরবর্তী সময় আবিষ্কার হয়েছে। আপনার যা বললেন, এখানে এসে একটি প্রশ্ন জাগে। আমাদের সমাজে অনেকে যখন পিতামাতা মারা যান, তাদের জন্য কিছু করতে চান, তারপরে নতুন বাড়ি বা ঘর ব্যবসা শুরু করলে ধর্মের নাম নিয়ে শুরু করতে চান, সেখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দাওয়াত দেওয়া হয়, খাওয়ানো হয় এবং সেখানে কিছু দোয়া করা হয়। এই পদ্ধতিটা কি চলতে পারে? হ্যাঁ, দাওয়াত তো দিতে পারেন, দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই। এমন সেখানে যদি দাওয়াতে উপস্থিত হয় লোকেরা দোয়াও করে, এটি গর্হিত নিষিদ্ধ কিছুই না। এভাবে আরেকটি প্রশ্ন করেছেন যে মাদকদ্রব্য হারাম আমরা জানি, কিন্তু কেউ কেউ বলেন যে ধূমপান কি হারাম? তো ধূমপান কি আসলে হারাম? ধূমপানকে মানে মাদক দ্রব্যের সাথে মিলানোর কোনো সুযোগ নেই, এটা প্রথম কথা। মাদক দ্রব্যের বিষয়টি ভিন্ন। দ্বিতীয় নম্বর হচ্ছে ধূমপান এর বিধান নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে কিছু মত পার্থক্য হয়েছে। তবে মুহাক্কিক ওলামায়ে কেরামের অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে ধূমপান হারাম, মানে মাকরুহ, বা মানে কেউ কেউ বলেছেন যে না এটা মোটামুটি চলে ইত্যাদি, কিন্তু এটা নয়। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে ধূমপানের মধ্যে মানুষের জন্য ক্ষতিকর বিষয় রয়েছে। আর কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, যে যত খাবিস বস্তু আছে যেগুলো মানুষের জন্য ক্ষতিকর এবং দুর্গন্ধময়, এই বস্তুকে খাবিস বলা হয় থাকে ইসলামী শরীয়তে। এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদের উপর হারাম ঘোষণা করে দিয়েছেন। ওই কমল মূলনীতি। এবং এটাকে ভিত্তি করে এই যুগের শ্রেষ্ঠ মুজতাহিদের মধ্যে একজন শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, এবং এই যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদের মধ্যে একজন শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি, এরা সকলেই বলেছেন যে এই ধূমপান এটি হারাম। আর হারাম হবে না কেন? ধূমপান ক্ষতিকর, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। সুতরাং